আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে জানায় দেন, ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বিসাল মাসীর। আল্লাহ পাক রব্বুল আলামিন এইখানে ঘোষণা করে জানায় দিলেন, যারা আমি রবকে অস্বীকার করবে, অস্বীকার করার পরে এদের জন্য শাস্তি রয়েছে, জাহান্নামের শাস্তি। কোন জায়গার শাস্তি? জাহান্নামের শাস্তি। আর এই জাহান্নামটা কেমন কঠিন জানোনি? এই জাহান্নাম বড় খারাপ জায়গা। এরপরের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকাও ওয়া হিয়া তাফুর। যখন জাহান্নামী কোন দলকে জাহান্নামের মধ্যে ফালানো হবে, তখন জাহান্নাম এমন ভাবে গর্জন করবে, এমন ভাবে গর্জন দিবে এবং সমুদ্রের মতো উথাল পাতাল শুরু করে দিবে। কি করে দিবে? উথাল পাতাল শুরু করে দিবে। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। এবার বলতেছেন জাহান্নাম এত কঠিন ভাবে গর্জন করবে, মনে হয় জাহান্নাম ফেটে টুকরা টুকরা হয়ে যাবে। আর যখন কোনো জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে ফালানো হবে, তখন জাহান্নামের ফেরেশতারা ডাক দিয়ে জিজ্ঞেস করবেন, হে জাহান্নামের দল, তোমাদের কি সত্যায়নকারী দুনিয়ার মধ্যে যাইয়া কেউ কি সতর্ক করে নাই? কেউ কি তোমাদেরকে সতর্ক কইরা বলে নাই যে তোমরা এই যদি জাহান্নামে যাওয়ার মতো কাজ করো তাহলে তোমরা জাহান্নামে যাবা? জাহান্নামীরা ডাক দিয়ে বলবেন, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। জাহান্নামীরা ডাক দিয়ে বলবেন, ক্বালু বালা, কেন নয়? আমাদেরকে সত্যায়নকারী, আমাদেরকে দুনিয়ার মধ্যে সতর্ককারী গিয়েছিলেন, আমাদেরকে সতর্ক করেছিলেন, কিন্তু আমরা এগুলা মানি নাই। আমরা বলেছি এগুলা কোনো বিধান নয়, মিথ্যা বলেছি, তাদেরকে আমরা লাঞ্ছনা করেছি, লাঞ্ছিত করেছি, অস্বীকার করেছি এবং বলেছি যে এইগুলা আল্লাহর কোনো বিধান নাই, আল্লাহ কোনো বিধান নাজিল করে নাই, এইগুলা আমরা বলে দিলাম। যখন আমরা এগুলা বলে দিলাম এবং ফেরেশতারা যখন এই কথা তাদেরকে বলবেন, তখন তারা নিজেরাই বলবে, আমরা যদি তখন বুঝতাম, মানতাম, তাহলে আজকে আমরা জাহান্নামে থাকতাম না। এরপরের আয়াত, লাস্টের আয়াতে বলতেছেন জাহান্নামীরা এই কথাগুলা নিজেরাই স্বীকার করবে, আমরা পাপী। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, এই জাহান্নামীদেরকে গলা ধাক্কা দিয়া জাহান্নামের মধ্যে ফালায়া দাও। তখন ফেরেশতারা টেনে হেসরাইয়া গলার মধ্যে ধাক্কা দিয়া জাহান্নামের মধ্যে ফেলিয়া দিবে, আর জাহান্নামীরা ওই আগুনের মধ্যেই জ্বলতে থাকবে। কেমন জাহান্নাম জানোনি বান্দা? এই জাহান্নামের মধ্যে কি কি শাস্তি দেওয়া হবে জানো? এক নম্বর, জাহান্নামের মধ্যে যে শাস্তিটা দেওয়া হবে, এক নম্বরে তাদেরকে দুর্গন্ধযুক্ত খাবার খাওয়ানো হবে এবং গরম পানি এবং এমন পুষ খাওয়ানো হবে যে পুষ মুখের সামনে নেওয়ার সাথে সাথে মুখটা জ্বলিয়া যাবে। পেটের মধ্যে যাওয়ার পরে পেটের নাড়ি ভুঁড়িগুলা গইলা গইলা সব পায়ের দিক থেকে পড়িয়া যাবে। لآكلون من شجر من زقوم فمالئون منها البطون। তাদেরকে জাক্কুম নামক একটা গাছ থেকে ফল খাওয়ানো হবে, আর এই ফলটা এত পরিমাণ গরম যে এই ফলটা যদি তারা খাইতে যায়, তাদের পেটের মধ্যে যদি যায়, তাহলে সব কিছু পুইরা তামা তামা হয়ে যাবে। এই ফল দ্বারাই তাদেরকে এই আকাশ থেকে খাওয়ানো হবে, জাক্কুম গাছের ফল। এই ফল দ্বারাই তাদেরকে তাদের পেট ভরানো হবে। কি করা হবে?
ফল দ্বারাই তাদের পেট ভরানো হবে এবং তাদেরকে পান করানো হবে কি জানোনি, তাদেরকে গরম ঝর্ণার নহর থেকে তাদেরকে পানি পান করানো হবে। লা ইয়াযুকুনা ফীহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামীমান ওয়া গাসসাকা। সূরাতুন নাবার 24 এবং 25 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জানায় দেয় তাদেরকে কোনো শীতল ঠান্ডা কোনো কিছু দেওয়া হবে না জাহান্নামের মধ্যে। তাদেরকে যা দেওয়া হবে তা হবে গরম পানি এবং গরম পুজ, তাদেরকে এইগুলা পান করানো হবে। হাদিস শরীফের মধ্যে আসছেন, তিরমিজি শরীফের 2586 নম্বর হাদিসের মধ্যে বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে জাহান্নামীদের উপরে ক্ষুধা চাপায়া দেওয়া হবে। কি দেওয়া হবে? ক্ষুধা চাপায়া দেওয়া হবে। যখন তারা ক্ষুধা লাগবে তখন আল্লাহর কাছে আবদার করবে, আল্লাহ আমাদের ক্ষুধা লেগেছে, আল্লাহ তুমি খাবার দাও। যখন আল্লাহর কাছে এই আবদার জানা দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে খাবার দিবে। কি খাবার? তাদেরকে জাক্কুম গাছের ফল, এই ফলটার নাম হলো দরি। কি বলেন? কি দরি? এই ফলটা যখন তাদেরকে খাইতে দিবে তখন যখন তারা খাইবে এটা তাদের গলার মধ্যে আটকা যাইবে। গলার মধ্যে যখন আটকিয়া যাইবে তখন তারা পরস্পর বলতে থাকবে, দুনিয়ার মধ্যে যখন আমাদের গলার মধ্যে খাবার আটকিয়া যাইত তখন আমরা কি করতাম? পানি খাইতাম। এ আল্লাহর কাছে চাও, পানি চাও। যখন পানি চাইবে তাদেরকে পানি দেওয়া হবে। কেমন পানি? লোহার কাঁটা যুক্ত পানি। যেই পানি মুখের সামনে আসার সাথে সাথে মুখ পুইরা যাবে, পেটের মধ্যে যাওয়ার সাথে সাথে পেটের নাড়ি ভুড়ি সব পুইরা গইলা পড়তে থাকবে। এত ভয়ানক ভাবে তাদেরকে শাস্তি দেওয়া হবে। হে মুসলমান, এই যা শাস্তিগুলা তাদেরকে যখন দেওয়া হবে, তাদেরকে একের পর এক খাবার যখন দেওয়া হবে, তারা এগুলা ভক্ষণ করতে পারবে না, তারা এগুলা খাইতে পারবে না। তখন ফেরেশতাদেরকে ডাক দিবে ফেরেশতারা। যখন ফেরেশতাদেরকে ডাক দিবে ফেরেশতারা বলবে, তোমাদেরকে দুনিয়ার মধ্যে কি কেউ জানায় দেয় নাই? তারা বলবে, হা হা, আমাদেরকে দুনিয়ার মধ্যে জানায় দিয়েছিল। বলবে, আমরা কিছু জানি না, তোমরা মালিককে ডাকো। মালিক একটা ফেরেশতার নাম। যখন মালিককে ডাক দিবে, মালিক যে সাড়া দিবে, সাড়াটা দিতে দিতে 1000 বছর তাদের আরো পার হয়ে যাবে। 1000 বছর পর্যন্ত তারা শাস্তির মধ্যে থাকবে। ওই জবাব দিতে দিতে 1000 বছর পর্যন্ত লাগবে। তখন মালিক সাড়া দিবে 1000 বছর পর। যখন 1000 বছর পর সাড়া দিবে তখন বলবে, রে মালিক, আমাদেরকে এখান থেকে বাঁচা নাও। এই কথা যখন বলবে, মালিক বলবে, আমরা কিছু জানি না, আল্লাহর কাছে জানায়া দাও। আল্লাহ যদি তোমাদেরকে মাফ করে, তোমাদেরকে যদি বাঁচাইতে পারে, তাহলে রব বাঁচাইতে পারবে, আমরা বাঁচানোর কেউ না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন বলবে, আল্লাহ আযাব আর সহ্য হয় না, আল্লাহ গো আমাদেরকে বাঁচায় নাও আল্লাহ। এই কথা যখন আল্লাহর কাছে জানায় দিবে, আল্লাহ বলবে, জাহান্নামের দল, তোমরা সবাই জাহান্নামের মধ্যে জ্বলতে থাকো। এখন জাহান্নামীরা আফসোস করবে যে ফেরেশতাদেরকে বললাম তারা যা বলেছেন ঠিক আছে, মালিককে বললাম মালিক যা বলছে ঠিক আছে, কিন্তু আল্লাহর কাছে আবদার জানাইলাম। আজকে আল্লাহ বলতেছে, দুরহা জাহান্নামীরা জাহান্নামের মধ্যে থাক, তোদেরকে কোনো কিছু করার সুযোগ নেই, তোদেরকে কোনো কিছু করা যাবে না, যাও যাও, তোমাদের এই জাহান্নামের মধ্যেই হলো তোমাদের ঠিকানা। জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে থাকবে, এইভাবে আগুনের মধ্যে জ্বালানো হবে ফেরেশতাদের কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসের মধ্যে পাওয়া যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, এটা হলো বুখারী শরীফের 3265 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, দুনিয়ার যে আগুন দেখো তার থেকে 70 গুণ কি তাপ বেশি।
এখন এক ফেরেশতা এক সাহাবী ডাক দিয়া বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার যে আগুন আমরা দেখতে পাই, এই আগুন দিয়েই তো জাহান্নামীদেরকে শাস্তি দেওয়া যাইত। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, হে সাহাবীরা শুনিয়া নাও, দুনিয়ার মধ্যে যে আগুন দেখো, এইটা আরো 69 গুণ তাপ দিয়া, আরো 69 গুণ তাপ বাড়াইয়া তারপর জাহান্নামীদেরকে আযাব দেওয়া হবে। ও বন্ধু, জানো না জাহান্নামের আযাব কি কঠিন? ওই জাহান্নামের মধ্যে একের পর এক শাস্তি দেওয়া হবে, জাহান্নামের মধ্যে একের পর এক শাস্তি দেওয়া হবে। আগুন সংকীর্ণ করিয়া সিন্ধুকের মধ্যে বানাইয়া তারপরে শাস্তি দেওয়া হবে। কি করা হবে? তারপরে শাস্তি দেওয়া হবে। এরপর আরেকটা আছে, সেটা হলো তাদের মাথার মধ্যে পানি ঢাইলা দেওয়া হবে। মাথার মধ্যে যে পানি ঢাইলা দিবে, তাদের যে গায়ের মধ্যে নারী ভুঁড়ি পেটের মধ্যে যা আছে সব বইলা বইরা যাবে। এরপর বলা হয়েছে 5 নম্বরে যে হাতুর এবং গুর্জা, এইগুলা দিয়ে তাদেরকে শাস্তি দেওয়া হবে। 6 নম্বরে বলা হয়েছে তাদেরকে সাপ আর বিশ্ব দংশন করবে। কি করবে? সাপ বিশ্ব দংশন করবে। সাপ বিশ্ব দংশন করবে। তারপর বলা হয়েছে দেহটারে বিশাল আকৃতি বানায়া তারপর তাদেরকে শাস্তি দেওয়া হবে। এরপর অসহনীয় ঠান্ডা, যেই ঠান্ডা সওয়া যায় না, এই ঠান্ডা দিয়েও শাস্তি দেওয়া হবে। লাস্টে বলা হয়েছে আরো অজানা অনেক শাস্তি রয়েছে, এইগুলা আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামীদেরকে দিবে। এই শাস্তিগুলা জাহান্নামীদেরকে দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জাহান্নাম আরজ করলেন, কি করলেন? আল্লাহ, আমার এক পাশ আর এক পাশ গ্রাস করে নিয়ে যায়। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে 2টা শ্বাস, 2টা নিঃশ্বাস ছাড়ার জন্য আদেশ দিয়েছেন। কয়টা? 2টা হাদিসের মধ্যে আছে। একটা সারে গ্রীষ্মকালে, যেটা গরমকালে, আর একটা সারে শীতকালে। কখন? শীতকালে, আর একটা সারে গরমকালে। এই জাহান্নামের আগুন এত তাপমাত্রা, দুনিয়ার আগুনের মধ্যে আমাদের যে 1 ভাগ আগুন আমরা সহ্য করতে পারি না, আর 70-69 গুণ তাপ বাড়ায়া যখন আমাদেরকে জাহান্নামের মধ্যে জ্বালানো হবে, বান্দা একবার চিন্তা করিয়া দেখো তোমার অবস্থা কি হবে। বান্দা রে, তুমি মনে করতেছো এইগুলো মিথ্যা মিথ্যা। আহারে না না, কোরআন হাদিসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, রাসূল হাদিসের মধ্যে বলে দিয়েছেন, প্রত্যেকটা জায়গার মধ্যে, প্রত্যেকটা জায়গায় তোমাদেরকে শাস্তি দেওয়া হবে, ধারাবাহিকভাবে একের পর এক শাস্তি দেওয়া হবে। ওরে জাহান্নামের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন কিন্তু জাহান্নামের দিকে, জাহান্নামীদের দিকে ফিরেও তাকাইবে না। বলবে তোরা থাক জাহান্নামের মধ্যেই, তাদের দিকে কোনো নজর দেওয়া হবে না। ওই জাহান্নামের কথা স্মরণ করো রে বান্দা। ওই দিন তোমাকে আমাকে কেউ বাঁচাইতে পারবে না। বলে জাহান্নামীরা, তোমরা মনে করছো নাকি তোমাদেরকে কেউ বাঁচাইবে? দুনিয়ার মধ্যে তোমাকে কেউ বাঁচাইতে পারে, জামিন দিয়া থানা থেকে ছাড়াই আনতে পারে, কিন্তু জাহান্নামে ওই দিনকারা তুমি সুদ ঘুষ কোনো কিছু দিয়া কোনো কিছুতে পার পাইবা না। যা কিছুই করো না কেন, জাহান্নামের ওই দিন তোমার জাহান্নামে জ্বলতে হবে, কারণ তুমি হলে জাহান্নামী, তোমাকে জাহান্নামের মধ্যেই জ্বলতে হবে। এক ভিতর যুবক জাহান্নামের ভয়ে ঘটনাটা বর্ণনা করেছেন মানসুর বিন আম্মার রাহিমাহুল্লাহ থেকে বর্ণনা। তিনি বলেন, আমি একদিন রাত্রবেলা সফর করতেছিলাম অন্ধকারের ভিতরে। হঠাৎ আমি শুনতে পাই এক যুবক কান্না করতেছে, ও দয়ার মালিক, তুমি আমার প্রভু, তুমি আমার রব। আল্লাহ গো, আমি এত পরিমাণ পাপ করেছি আল্লাহ, তারপরেও তুমি পাপগুলোর উপরে পর্দা দিয়ে রেখেছ। আল্লাহ, তুমি পাপগুলোর উপরে পর্দা দিয়ে রেখেছ বিদায় আমি আরো
বেশি বেশি পাপ করতে পেরেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করিয়া দাও, আল্লাহ তুমি আমাকে মাফ করিয়া দাও। ভাই আল্লাহ আমার মতো বড় পাপী আর কেউ নাই। আর আমি যে আল্লাহ আমি তোমার কাছে যে তওবা করব, কারণ আমি বারবার তওবা করেছি, বারবার তওবা করার পরেও আমি তওবা আবার ভেঙেছি। এই কারণে আমার এখন লজ্জা লাগে তোমার কাছে তওবা করতে। তোমার কাছে যে তওবা করব সেটাও আমার লজ্জা হয়। কি হয়? লজ্জা হয়। মানসুর বিন আম্মার রাহিমাহুল্লাহ তখন একটা আয়াত পড়েছিল। কি পড়েছিল? তখন একটা আয়াত পড়েছিল। তখন একটা আয়াত পড়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এই আয়াতের মধ্যে বলা হয়েছে তুমি নিজেও বাঁচো এবং তোমার পরিবার পরিজনকেও বাঁচাও, পরিবার পরিজনকেও বাঁচাইবা। আর এই জাহান্নাম জানোনি কেমন জাহান্নাম? এই জাহান্নামের ইন্ধন মানে জ্বালানি হবে পাথর আর মানুষ। কি হবে? পাথর আর মানুষ। আর এই জাহান্নামের মধ্যে এমন রুক্ষ ফেরেশতা রয়েছে, ওই ফেরেশতাগুলা যখন তোমাদেরকে যখন জাহান্নামের মধ্যে ফেলা হবে তোমাদের সাথে ভালো আচরণ করবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যেই রকম ভাবে বলবে ওই ফেরেশতারা যে আদেশ দিবে ওই আদেশই পালন করবে। তাদেরকে যে আদেশ দেওয়া হবে তারা সেই আদেশই পালন করবে। এই আয়াত যখন মানসুর বিন আম্মার রাহিমাহুল্লাহ যখন তেলাওয়াত করলেন, ওই যুবক একটা চিৎকার দিয়ে দিল। একটা চিৎকার দেওয়ার পরে আর কোনো আওয়াজ পায় না। এবার মানসুর বিন আম্মার রাহিমাহুল্লাহ ওইখান থেকে চলিয়া যায়। চলিয়া যাওয়ার পরে সকালবেলা যখন ওইখানে আসে, আসার পর দেখতেছি কার জানি জানাজা হয়। একজন মহিলার কাছে জিজ্ঞাসা করলেন, বৃদ্ধা মহিলা, বৃদ্ধা মহিলাকে জিজ্ঞাসা করা, আম্মাজান এখানে কার জানাজা হয়? আম্মাজান ডাক দেয়া বলতেছেন, বৃদ্ধা ডাক দেয়া বলেন রে তুমি কে, বলো তোমার কাছে কেন বলবো? বলে আমি একজন মুসাফির, আমার কাছে একটু জানায় দেন এটা কার জানাজা হচ্ছে। বৃদ্ধা ডাক দেয়া বলেন, হে মুসাফির তুমি আমাকে আর কষ্ট দিও না, এই কথা বলিয়া তুমি আর কষ্ট দিও না। হে মুসাফির তুমি শুনিয়া দাও, রাত্রবেলা যখন আমার সন্তান নামাজের মধ্যে দাঁড়ায়া নামাজ পড়ার পরে আল্লাহর কাছে তওবা করতেছিল, মুনাজাত করতেছিল, তখন একটা লোক গলির মধ্য থেকে একটা আয়াত তেলাওয়াত করেছে। ওই আয়াতের মধ্যে জাহান্নামের কথা বলা হয়েছে। তখন একটা চিৎকার দিয়া আমার সন্তান মাটির মধ্যে পইরা গেল। মাটির মধ্যে পইরা কানতে কানতে সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলিয়া গেছে। মানসুর বিন আম্মার রাহিমাহুল্লাহ চিন্তা করলেন এ কি কাজ হয়ে গেল। মানসুর বিন আম্মার রাহিমাহুল্লাহ এবার বলতেছেন, যা হয় ভালোর জন্যই হয়, কারণ যারা আল্লাহকে ভয় পাবে তাদের ব্যবস্থা তাদের অবস্থা এরকমই হবে। যারা আল্লাহকে ভয় পাবে তাদেরকে এভাবেই তারা যেন থাকে, তারা যেন ভাবেই থাকে, আল্লাহকে যেন ভয় করে। হে যুবক তুমি দেখতে দেখতে 30টা বছর কাটায়া দিলা। হে মুরব্বী বাবা যান, দেখতে দেখতে আপনি অনেক সময় কাটায়া দিলেন, কিন্তু আমাদের ঠিকানা কোথায় আমরা নিজেরাও বলতে পারি না। পাপের পরে পাপ, গুনার পরে গুনাহ করতেছি, গুনার পরে গুনাহ কইরা কইরা আমরা জীবন জিন্দেগি কাটাইতেছি। ওই দিন জাহান্নামীরা যেভাবে বলবে যে তোমাদেরকে সত্যায়নকারী গিয়েছিলেন, তোমাদেরকে কি বলেছিলেন যে তোমরা এই কাজগুলা কইরো না। শুধু এইখানে শুধু নবীদের কথা বলা হয় নাই, নবী রাসূলের কথা বলা হয় নাই, এইখানে আলেমদের কথাও বলা হয়েছে যে আলেমরাও তোমাদেরকে সতর্ক করেছিলেন যে জাহান্নামের দিকে যাইও না, গুনার কাজ কইরো না, নামাজের দিকে আসো, নামাজ পড়ো। তোমাদেরকে এইগুলা বলার পরেও তোমরা বড় নাই। ওই দিন জাহান্নামের মধ্যে তোমার জ্বলতে হবে, জাহান্নামের আগুনের মধ্যে তোমার থাকতে হবে। ওই দিন কারা তুমি কারো কাছ থেকে কোনো পার পাইবা না। এ বান্দা দুনিয়ার মধ্যে তোমারে বাঁচানোর মতো মানুষের অভাব নাই।
একটু চিন্তা করিয়া দেখো, বালিশের সাথে মাথাটা লাগায়া তুমি চিন্তা করবা, আমাকে কে রিজিক দিল, এত বছর আমি কিভাবে জীবিত থাকলাম, এত বছর আমাকে কে বাঁচায় রাখলো, এই টাকা পয়সা আমাকে কে দিল, দুনিয়ার মধ্যে হায়াত কে দিল, দুনিয়ার মধ্যে জিন্দেগি আমাকে কে দিল, এই বাতাস, এই সব কিছু আমি বক্ষণ করে এইগুলো আমাকে কে দিল। একটা বার চিন্তা করিয়া করিয়া দেখো রে বান্দা, ওই দিন তুমি দুনিয়ার মধ্যে থেকে বিদায়, বান্দা দুনিয়ার মধ্যে থেকে তখন তুমি বিদায় নিয়ে যাও, বান্দা রে দুনিয়ার সব পর হয়ে যায়, টাকা বলো পয়সা বলো কোনো কিছু তোমার আপন নয়, সন্তান সন্ততি মা বাবা কোনো কিছু তোমার আপন নয়। ওই দিন তুমি 3.5 হাত জায়গা নিয়ে চলিয়া যাবা, একটা কাফনের কাপড় দিয়া তোমাকে পেঁচায়া তোমাকে মাটি দিয়া দেওয়া হবে, তোমার লাশটাও মাটির সাথে মিশা যাবে রে বান্দা। তুমি যদি নেককার হও তাহলে জান্নাতের সাথে তোমার কবরের সাথে সুখ শান্তি আল্লাহ দিয়া দিবে, জান্নাতের সাথে তোমার কবরের কালেকশন হয়ে যাবে। আর যদি বদকার হও তাহলে তোমার কবরের মধ্যে জাহান্নামের আযাবগুলো শুরু হয়ে যাবে। বান্দা একবার চিন্তা করেছো দুনিয়ার মধ্যে আমি কি করলাম, জাহান্নামের ভয় পাইলা না, একের পর এক পাপ তুমি কইরা যাইতেছো, আমার আল্লাহ কিন্তু ওই দিন তোমাকে আর মাফ করবে না। তওবা করার সুযোগ দুনিয়ার মধ্যে আছে রে বান্দা, দুনিয়ার মধ্যে বসে তওবা করিয়া যাও, দুনিয়ার মধ্যে বসে যদি আল্লাহর কাছে তওবা করিয়া যদি দুনিয়া থেকে বিদায় নিতে পারো, ঈমানটা নিয়া যদি দুনিয়া থেকে বিদায় নিতে পারো, তাহলে ওই দিন আল্লাহর কাছে বলতে পারবা আল্লাহ তওবা করে তোমার কাছে এসেছি। একটা কথা চিন্তা করো যুবক, রাত্রবেলা তুমি গুনাহ করতেছো মোবাইলের মধ্যে, হঠাৎ করে তোমার মৃত্যু হয়ে গেল, হে যুবক বান্দা তুমি চিন্তা করিয়া দেখো, তখন কিন্তু তুমি মৃত্যুবরণ করলা, এই মৃত্যুটা কিন্তু তুমি গুনাহগার অবস্থায় করলা, আর এই গুনাহ অবস্থায় যদি তুমি উঠো তাহলে আল্লাহর কাছে ওই দিন কি জবাব দিবা? এ বান্দা দুনিয়ার মধ্যে থেকে তুমি যখন চলিয়া যাবে রে বান্দা, ওই দিন তোমার আপন আর কেউ হবে না বান্দা, ওই দিন শুধু তুমি একা, দুনিয়ার মধ্যে সবাই তোমার পর হয়ে যাবে। কিয়ামতের ময়দানটা কেমন ভয়ানক জানোনি? কিয়ামতের ময়দানে কেউ কারো আপন হবে না। ওই দিনকার সূর্যটা মানুষের মাথার 1 বিঘত উপরে থাকবে, টকবক করে মগজটা ফুটতে থাকবে, কেমন ভাবে তুমি সহ্য করবা? সামান্য দুনিয়ার আগুন সহ্য করতে পারি না, সামান্য তাপ আমরা সহ্য করতে পারি না, আর তখন তোমাকে 1 বিঘত মাথার উপরে সূর্যটা থাকবে, ওই সূর্যের কেমন পাওয়া, তোমার মগজ ফাটিয়া ফাটিয়া টকবক করিয়া করিয়া ফুটবে রে বান্দা, ভাতের মারর মতো ফুটিয়া ফুটিয়া বেবে পড়বে। ওই দিন তোমাকে বাঁচানোওয়ালা আর কেউ থাকবে না। কিয়ামতের ময়দানে সবাই উলঙ্গ থাকবে, কেউ কেউ দিকে তাকায় না। দুনিয়ার মধ্যে যদি কেউ রাস্তা দিয়া উলঙ্গ হাঁটে তার দিকে কিন্তু মানুষ তাকায় থাকবে, কিন্তু কিয়ামতের ময়দানে সব থাকবে উলঙ্গ, কেউ কারো দিকে তাকাইতে পারবে না, কেউ কারো দিকে তাকানোর সুযোগ থাকবে না। ওই দিনকে ভয় করো রে বান্দা, ওই দিন আর কিছু থাকবে না। যখন তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলিয়া যাবা, তোমার জিন্দেগিটা দুনিয়ার মধ্যে শেষ হয়ে গেছে, আপন সব পর হয়ে যাবে, আর আপন সব পর হয়ে যাবে, আর সেই দিন কারা কিন্তু তোমার মাওলা রে তোমার লাগবে। দুনিয়ার মধ্যে সবাই পর, আপন হলো আল্লাহ। আল্লাহর কুদরতি কদমে একটা সিজদা দিয়ে দাও, একটা সিজদা দিয়ে যদি বলো দয়ার মালিক আমি তোমার গোলাম, আমি বড় ভুল করেছি আল্লাহ তুমি আমাকে মাফ করিয়া দাও। ও ভাই, ও যুবক ভাই, ও মুরব্বী বাবাজিরা, আপনাদেরকে আমি এইটাই বোঝাইতে চাইতেছি, ওই জাহান্নাম এত কঠিন, ওই জাহান্নামের মধ্যে এত পরিমাণ শাস্তি মানুষকে দেওয়া হবে, ওই শাস্তি যদি দুনিয়ার মধ্যে কেউ দেখতো তাহলে জীবনে কোনোদিন আর কোনো পাপের কাজ করতো না, কোনোদিন আর পাপের কাজ করতো না। আর আমরা দুনিয়ার মধ্যে কত পাপ করতেছি, কত কিছু করতেছি, জাহান্নামের ভয় আমাদের নাই।
ও বান্দা, যতক্ষণ তোমাদেরকে বলা হয় ততক্ষণ তোমরা শোনো, কিন্তু এই কান শোনানি শোনায় কোনো লাভ নাই। জাহান্নামের মধ্যে একটার পর একটা ধাপে ধাপে শাস্তি দেওয়া হবে, ওই শাস্তিগুলো আমাদের ভোগ করতে হবে। এজন্য জাহান্নামী হইয়া দুনিয়া থেকে বিদায় নিও না। এখনো সময় আছে, নামাজ আদায় করো রে বান্দা, এখনো সময় আছে, আল্লাহর পথে ফিরে আসো। তুমি একা একা চিন্তা করিয়া দেখো, আমি দুনিয়ার মধ্যে আইলাম কার মাধ্যমে আইলাম? কে আমাকে দুনিয়ায় আনলো? কে আমাকে দুনিয়ার মধ্যে রিজিক দিয়া রাখতেছে? আমি তার গোলামি করলাম না, আর দুনিয়ার মানুষের গোলামি করে বেড়া। ও বান্দা, যারা ইমানদার প্রকৃত মুমিন বান্দা হবে তাদের মধ্যে এই কথাগুলো ঢুকবে। আর যাদের মধ্যে আল্লাহ পাকের ভয় নাই, যাদের মধ্যে আল্লাহ পাকের তাকওয়া নাই, তাদের অন্তরের ভিতরে এই কথাগুলো ঢুকবে না, এই কথাগুলো বাড়ি মারবে না। আর যাদের অন্তরের মধ্যে আমার আল্লাহর ভয় আছে, ওই বান্দার অন্তরের মধ্যে বাড়ি মারবে, আমি যে কি করলাম, এই যে 7 বছর আমি 60 বছর অতিক্রম করলাম, 30 বছর অতিক্রম করলাম, এত বছর অতিক্রম কইরা ফেলাইলাম, আমি জান্নাত কামাই করলাম না জাহান্নাম কামাই করলাম? কতটুক সওয়াব কামাই করলাম, কতটুক নেকি কামাই করলাম, আর কতটুক জাহান্নামে যাওয়ার রাস্তার ই কামাই করলাম, কতটুক পাপ কামাই করলাম? এটা কি একবারও মিলায়া দেখছো? এটা কি একবারও হিসাব কইরা দেখছো? দুনিয়ার মধ্যে কত টাকার সম্পত্তি আছে, কত টাকা আছে তোমার, এইটা তুমি হিসাব করতেছো, এইটা তুমি দেখতেছো। তোমার সম্পদ কতটুক আছে, আরো সম্পদ লাগবে, আরো টাকা লাগবে, এইগুলো তুমি হিসাব করতেছো। কিন্তু একটা মিনিটও চিন্তা করো না যে আমি জাহান্নামী না জান্নাতি। একটা বার চিন্তা করিয়া দেখো রে বান্দা, আমি জাহান্নামী না জান্নাতি? আল্লাহ পাক রব্বুল আলামিনের 99টা নাম, ওই 99টা নাম আল্লাহ পাক রব্বুল আলামিন রহিম, গফফার, আল্লাহ রহমান, সব কিছু দুনিয়ার মধ্যে, যখন দুনিয়ার মধ্যে সব বিদায় হয়ে যাবে, কিয়ামত সংগঠিত হয়ে যাবে, কিয়ামতের ময়দানে বলবে, এ দুনিয়ার মানুষ, দুনিয়ার মধ্যে আমি আল্লাহ 99টা নামের যে গফফার রহিম বলছিলাম আমি, আজকে সব বাতিল হয়ে গেছে, আজকে শুধু কহার, আমি আল্লাহ বললাম কঠিন। বাঁচার মতো আর কোনো জায়গায় পাইবা না, পলানোর মতো কোনো জায়গা পাবা না। দুনিয়ার মধ্যে কেউ যদি তোমাদেরকে পুলিশে যদি ধরে দাবর দেয়, তাহলে এক জায়গা যাইয়া পলাইতে পারো, এক জায়গা না হইলে আর এক জেলায় চইলা যাও, নাহলে দেশের বাইরে চইলা যাও। ওই দিন কারা জাহান্নামীদেরকে ফেরেশতারা বলবে, আল্লাহ বলবে, ধর ধর, ধইরা সবগুলাকে জাহান্নামের মধ্যে ফালা দে। তখন জাহান্নামীদেরকে যখন বলবে জাহান্নামের মধ্যে ফালা, জাহান্নামের মধ্যে ফালা, সব সুইটা পালাইবে। ওই দিন কিন্তু পালানোর কোনো জায়গা থাকবে না, যত দূরেই পালাও না কেন ফেরেশতারা এক একটা ধইরা জাহান্নামের মধ্যে ঢুকাইবে। জাহান্নামের মধ্যে ঢুকাইয়া তারপর তোমাদেরকে আযাব দিতে থাকবে। কোন আযাবের শেষ নাই বান্দা, ওরে আযাব, ওই জাহান্নামের মধ্যে কত কঠিন আযাব। একটা বার চিন্তা করিয়া দেখো রে, আমি দুনিয়ার মধ্যে কি করলাম, আমি কি করতেছি? আমি যদি জাহান্নামের মধ্যে জ্বলি, ওই দিনের আগুন আমি কেমনে সহ্য করব? যদি তোমার এত কিছু মনে না হয়, তাহলে তুমি একদিন আঙ্গুলটা দুনিয়ার আগুনের মধ্যে ধইরা দেখো, তোমার আঙ্গুলটার সাথে সাথে পুইরা যাবে। তখন দেখো আল্লাহ কেমন শাস্তি দিবে। পানি দিবে মাথার মধ্যে পানি দিয়া দিবে, শরীরে সব কিছু গইলা পড়বে। এত পরিমাণ কঠোর সাজা কেমনে ভোগ করবা একটা বার একটু চিন্তা করিয়া দেখো। আমাদের দুনিয়ার চিন্তা কেমনে টাকা কামাইবো, কেমনে ব্যবসা করব, কেমনে কি করব। আমি নামাজ পড়লাম না, আজকে দিনের মধ্যে আমি কয়েকটা নামাজ পড়লাম, আজকে দিনের মধ্যে আমি কি সবের কাজ করলাম, আজকে দিনের মধ্যে আমি কি করলাম। বান্দা এইগুলা চিন্তা নাই, শুধু আমাদের টাকা পয়সার চিন্তা। একটা মিনিট কবরের চিন্তা করিয়া দেখো যে আমি কে, আমি কোথা থেকে আসলাম, কে আমাকে পাঠাইলো। একটা বার চিন্তা করো বান্দা, ওই জাহান্নাম কত কঠিন, কত ভয়ানক। ওই দিনের আযাব তুমিও সহ্য করতে পারবা না মুমিন, আমিও সহ্য করতে পারবো না। জাহান্নামের আযাবগুলো বড় কঠিন রে বাবা। এজন্য বারবার বলি, বারবার আপনাদেরকে ওয়াদা করাই যে নামাজ পড়েন,
বারবার বলতেছি কিন্তু আপনারা কোনো কথা শুনেন না। ওই দিন বুঝবা না, বলবে দুনিয়ার মধ্যে তোমাদেরকে বলা হয়েছিল, জাহান্নামীদেরকে প্রশ্ন করা হয়েছিল, তোমাদেরকে বলা হয়েছিল নাকি? তখন তোমরা বলবে, জাহান্নামীরা ডাক দিয়ে বলবে, হ্যাঁ কদু বালা, আমাদের তো বলা হয়েছিল কিন্তু আমরা শুনি নাই। কি করি নাই? আমরা শুনি নাই। ওই দিন তোমরা বুঝবা। এজন্য বলবে এখনো সময় আছে, নিজেদের অবস্থাগুলো এখনো বোঝার চেষ্টা করেন। আমরা কেউ জাহান্নামের মধ্যে যাইতে চাই কি? আমরা কেউ জাহান্নামে যাইতে চাই? কথা বলেন, জাহান্নামে আমরা কেউ যেতে চাই? তাহলে আমরা জান্নাতে যেতে হলে আমাদের জান্নাতের কাজ করতে হবে না? হ্যাঁ, তাহলে আমি একটা কথা বলতে চাই, বাবা জাহান্নামের শাস্তি বড় ভয়ানক, বড় ভয়ানক। ওই দিনের শাস্তি তোমার আমার সহ্য করার সুযোগ না। আমি একটা আয়াত তেলাওয়াত করেছিলাম, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তোমার পরিবারদেরকে কি আগুন থেকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। এখন আমরা কিভাবে রক্ষা করব? এবার একটা হাদিস বলবো। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নিজে জাহান্নাম থেকে বাঁচবো সেটা তো আমি বুঝলাম, যে আমার নিজের জাহান্নাম থেকে বাঁচতে হবে, জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে। তাহলে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে আমার কি করা দরকার? তাহলে আমার গুনার কাজ থেকে দূরে থাকতে হবে, ভালো কাজ করতে হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইগুলা তো আমি বুঝলাম, কিন্তু পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে এটা কেমনে করব? এটা কেমনে করব? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ওমর, তোমরা যেমনি ভাবে তুমি নিজেই গুনাহ থেকে বাঁচবা, যেমনি ভাবে তোমাদেরকে আল্লাহ বিধান দিয়েছেন ওই বিধানগুলো তুমি যেভাবে পালন করবা, সেমনি ভাবে তোমার পরিবারকে পালন করতে বলবা, তোমার পরিবারকে ইসলামের দাওয়াত দিবা, তোমার পরিবারকে নামাজ পড়তে বলবা, তোমার পরিবারকে নামাজের জন্য দাওয়াত দিবা, তোমার পরিবারকে ইলম শিক্ষা দিবা, তোমার পরিবারকে যাহা কিছু ইসলামিক শিক্ষা আছে, আল্লাহ যে বিধিবিধান দিয়েছেন, যে আদেশগুলো করেছেন ওই আদেশগুলো সব তাদেরকে করাইবা, করানোর চেষ্টা করবা। আর যেইগুলা তোমাদেরকে নিষেধ করা হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বর্জন করতে বলেছেন, ওইগুলা তুমি বর্জন করবা। শুধু তুমি একা একা নামাজ পড়বা, মসজিদের মধ্যে এসে সিজদা লাগায় দিবা আর বলবা, আল্লাহ তুমি আমাকে ক্ষমা কইরা দাও, আল্লাহ তুমি আমাকে মাফ কইরা দাও। আল্লাহ বলেন, বান্দারে ওই দিন তোরে আগে ধরা হবে। এবার ওই হাদিসের মধ্যেই বলা হয়েছে, যে তাফসিরের মধ্যেও বলা হয়েছে যে এর থেকে নিকৃষ্ট একটাও নাই, যার পরিবার ধর্ম থেকে ইসলাম থেকে দূরে, ধর্ম থেকে গাফেল, ইসলাম থেকে গাফেল। তুমি একা একা নামাজ পড়া তুমি চিন্তা করছো আমি বাইসা যাব, আমি পাপ পায়া যাইব, আমি ওয়াইফরে পর্দা করাইলাম না, মেয়েকে পর্দা করাইলাম না, ছেলেকে নামাজ পড়াইলাম না, ছেলেকে নামাজ পড়ার জন্য বললাম না। আল্লাহ বলেন, বান্দা ওই দিন কারা তুমিও ধরা খাইবা, শুধু তোমাকে ধরা হবে না, তুমি নামাজ পড়ছো তোমাকে মাফ করে দেওয়া হবে, বান্দা বুঝছনি? তুমি পর্দা করছো বান্দা তোমাকে মাফ করে দেওয়া হবে, এটা তুমি বুঝছনি? ওরে বান্দা, না না, ওই দিন তোমাকে ধরা হবে। তুমি নামাজ পড়ছো, তোমার সন্তান নামাজ পড়ে না একা, তুমি পর্দা করছো, তোমার ওয়াইফ পর্দা করে না একা, তোমার ছেলে পর্দা করে না একা, তোমার ছেলে নামাজ পড়ে না একা, তোমার মেয়ে নামাজ পড়ে না একা। আল্লাহ পাক রব্বুল আলামিন এর জন্য পরিবারদের লালন পালন করে, পরিবার যে মেনটেন করে তাকে ধরা হবে। ওই দিন জিজ্ঞাসা করা হবে, পরিবারের কর্তা আছে সেও ধরা খাইয়া যাবা। তুমি মনে করছো আমি নামাজ পড়েছি, আমি রোজা রেখেছি, আমি 12 বার হজ করেছি, আমি মাপ পেয়ে যাবো। বান্দা রে, না না রে বান্দা, এটা ভুল কথা। ওই দিন ধরা তুমি আগেই খাইবা। ছেলের কাছে প্রশ্ন করা হবে, ছেলে দিনই জ্ঞান শিক্ষা করছুনি? ছেলে বলবে, না না, আমার মা বাবাই জ্ঞান আমাকে শিক্ষা দেয় নাই, কোরআন আমাকে শিক্ষা দেয় নাই। আমি একটা বার বলতে চাই, জাহান্নামের ভয় যদি অন্তরের মধ্যে থাকে, ইমানদার যদি হয়ে থাকেন, তাহলে অন্তরের মধ্যে বাড়ি মারবে, আমি কি করতেছি দুনিয়ার মধ্যে, কি করলাম? তুমি একা একা নামাজ পড়ো আর বলো আল্লাহু আকবার, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ বড়, আল্লাহ মহান। তুমি এখানে প্রশংসার পর প্রশংসা করো। না না রে বান্দা, ওই দিন তোমাকে আগেই ধরা দেওয়া হবে।
এক বুজুর্গ বান্দা ইবাদত করে, কি করে? ইবাদত করে এলাকার মধ্যে। এবার আল্লাহ বললেন ফেরেশতাদেরকে যে ওই এলাকাটা উল্টাইয়া দাও, সব মানুষগুলো নাফরমান। ফেরেশতারা যা দেখে এক বান্দা ইবাদত করতেছে, এক বুজুর্গ। কি এখন আল্লাহর কাছে এসে বলতেছেন, হে আল্লাহ, ওইখানে যে তুমি বলছো তারা নাফরমানি করে, তাদেরকে উল্টাইয়া দিতে, কিন্তু ওইখানে তো দেখি একজন বুজুর্গ বান্দা আছে, ইবাদত করে। কথা পায় না, কি করে? ইবাদত করে। আল্লাহ বলেন ফেরেশতারা ওরে আগে উল্টাইয়া দাও, কারণ একা একা ইবাদত করতেছে, নামাজ পড়তেছে, আমার তাসবিহ জপতেছে, কিন্তু এলাকার কোনো মানুষকে বুঝায় না, কোনো এলাকার কোনো মানুষকে বলে না। তুমি বলছো আমি নামাজ পড়ি, আমি মুরব্বী ঘরের মধ্যে নামাজ পড়ি, আমার সন্তান নামাজ পড়ে না, আমার পুতের বউ নামাজ পড়ে না, আমি বাইসে গেলাম। আমি কি বাইসে গেলাম? এখন বলতে পারেন আমি তো বলি, তারা পড়ে না। আপনার দায়িত্ব প্রত্যেক দিন তাদের দাওয়াত দেওয়া। আপনি খালি দাওয়াত দিতে থাকবেন, বলতে থাকবেন, আপনি বলবেন। আপনার যে যতটুকু আপনি করতে পারেন, আপনার যতটুকু পাওয়ার আছে ততটুকু আপনার করতে হবে। হাদিসের মধ্যে আসছে, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আদাফুল ঈমান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমার কোনো মানুষ যদি দেখো খারাপ কাজ করে, কি করে? খারাপ কাজ করে, তাহলে তুমি তাকে বাধা দিবা। কি দিয়ে বাধা দিবা? জবান দিয়ে বাধা দিবা। যদি জবান দিয়ে বাধা না দিতে পারো বান্দা, তাহলে তুমি হাত দ্বারা বাধা দিবা। হাত দ্বারাও যদি বাধা দিতে না পারো বান্দা, তুমি মনেই মনে ঘৃণা করবা। এটাই হলো আযালিকা আদাফুল ঈমান, এটাই হলো ঈমানের সর্বনিম্ন স্তর। এজন্য খারাপ কাজ করলে এটার বাধা দিতে হবে, ভালো কাজের আদেশ করতে হবে, আর বাধা দিতে হবে খারাপ কাজের। আর তোমার ঘরের মধ্যে পর্দা নাই, তোমার ঘরের মধ্যে নামাজ নাই, তোমার ঘরের মধ্যে রোজা নাই, তোমার ঘরের মধ্যে সন্তান নামাজ পড়ে না, আর তুমি নিশ্চিন্তায় রইছো, নিশ্চিন্তায় দুনিয়ার মধ্যে ঘুরো আর খাও, মসজিদের মধ্যে এসে সিজদা মারো, বলো তুমি মাফ পাইয়া গেছো। ওই দিন আগে তোমারে ধরবে, তারপর তোমার পরিবারে ধরবে, মাফ পাইবা না। এজন্যই তো বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে পরিবারকেও বাঁচাও, নিজে তো বাঁচবাই, পরিবারকেও বাঁচাও। কারণ আমাদের কি তাদের দাওয়াত দেওয়া দরকার আছে না? ছেলে সন্তানকে নামাজ পড়ানো লাগবে না? নাকি আমরা শুধু নামাজ পড়লাম? অনেকে আমাদের নিজেদেরও পরিবর্তন হতে হবে। কথা কয় না? জাহান্নাম ভয় করি সবাই, কে কে করি? কে কে করি? জাহান্নামের ভয় কার কার ভিতরে আছে? সবাই জানি না যে জাহান্নাম আছে, জান্নাত আছে? সবাই জানি না? জাহান্নাম আছে জানি না? হাত নামান। তাহলে জাহান্নামের ভয় যদি করে থাকি, তাহলে জাহান্নাম থেকে আমাদের বাঁচতে হবে না? তাহলে বাঁচতে হলে সেই কাজ করতে হবে না? কথা বলে না, ঠিক কিনা? তা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই জাহান্নামের আগুন থেকে সকলে বাঁচাক, সকলকে আমাদেরকে বাঁচাক, বাঁচার তৌফিক দান করুক, এবং আল্লাহর ইবাদত করার মতো তৌফিক দান করুক, এবং কোরআন এবং হাদিস মোতাবেক চলার মতো তৌফিক দান করুক, এবং সর্বশেষ এক কথা, 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে পড়ার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।